মদিনায় না গেলে কি হজ হবে? মদিনায় না গেলেও হজ হবে। হজ মক্কায় সম্পন্ন হয়ে যায়। প্লিজ রিমেম্বার, ইউ মনে রাখবা, হজ হয় মক্কায়, হজ হয় মক্কায়, আর কবুল হয় মদিনায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি মদিনায় গিয়ে নিষেধ করার জন্য আপনাকে সেন্টিমেন্ট প্রশ্ন ঢুকিয়ে দিবে। আপনার ব্রেনে কি বলবে জানেন? কিরে, হজর ফরজ 3টি, হজর ওয়াজিব 5টি, কোথায়ও দেখলাম না যে মদিনায় যেতে হবে, হজর ফরজ ওয়াজিব। আপনি বলবেন, আপনি সেন্টার পয়েন্টে মদিনাওয়ালার প্রেম নিয়ে আপনি বলবেন, আরে বোকা, একটু যোগ বিয়োগ করে তো, আমরা হজর ফরজ আর ওয়াজিব যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এইগুলা তো হচ্ছে বিভিন্ন নবী রসুল আম্বিয়া কেরামদের কদমের জিয়ারত। আরাফার ময়দানে আমরা কেন যাব? আদম সফিউল্লাহর কদম পড়েছে, কদমের জিয়ারত করার জন্য। আমরা তাওয়াফ কেন করব? ইব্রাহিম আলাইহিস সালাম কদমে হেঁটে হেঁটে তাওয়াফ করেছেন, তার কদমে জিয়ারত করার জন্য। আমরা কেন সাই করব সাফা মারওয়ায়? হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছেন 7 বার। তিনি তো কোনো নবী ছিলেন না, আম্বিয়া ছিলেন না, তার দৌড়াদৌড়ি তার কদমের জিয়ারত করা ওয়াজিব করে দিয়েছেন। মিনায় মুজদালিফায় আমরা কেন যাব? সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করেছিল কদমে জিয়ারত করার জন্য। তাহলে বোঝা গেল প্রতিটা হজের অংশ হচ্ছে ফরজ, ওয়াজিব হচ্ছে কদমের জিয়ারত। তো মনে করুন, রাসূলুল্লাহর রওজা যদি হজের অংশ করে সর্বোচ্চ বিধান করা হবে কি? এটা হচ্ছে ফরজ। তো আদম সফিউল্লাহর কদম জিয়ারত আরাফার ময়দানে যাওয়া ফরজ, রাহমাতুল্লিল আলামিনের বডি মুবারক ফরজ। কদমের সাথে বডির কোনো মেশাল হতে পারে না, কদমের সাথে শরীর মুবারকের কোনো মেশাল হতে পারে না। এই জন্য আমার আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম, মদিনা যাওয়া হজের অংশ নয়, মদিনা যাওয়া হচ্ছে হজ কবুল হওয়ার সেন্টার। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ওই মদিনাওয়ালার বিরুদ্ধে যখন কথা বলে তখন আমাদের কষ্ট লাগে, আফসুস লাগে, বোঝাতে মন চায়। আমরা তো এমন নবীর মোহাব্বত ভালোবাসা আমরা হাদিস মোবারকায় পড়েছি, আল মারউ মা মান আহাব্বা, যে যে ব্যক্তিকে বেশি ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামতের मैदान में अहले सुन्नत वल जमात लोगों ने हशर मैदान में एक साथ होगा, किसी की साथ नहीं है, एक साथ होगा। इसलिए उस वक्तों में हजरत आली की साथ होगा, किसी के हजरत इमाम हुसैन की साथ होगा, किसी के हजरत इमाम हसन की साथ होगा, किसी के हजरत माँ फातिमा की साथ होगा, किसी के हजरत सिद्दीक़ अकबर के साथ होगा, किसी के हजरत मौला आली के साथ होगा, किसी के फारूक आजम के साथ होगा, कारो साथे हजरत इमाम आजम হবে, কারো সাথে হযরত খাজা গরিব নওয়াজ হবে, কারো সাথে হযরত আব্দুল কাদের জিলানী হবে, কারো সাথে কিয়ামতের ময়দানে আমার শাহ রাহমাতুল্লাহ আলাইহি হবে, কারো সাথে সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কারো সাথে হবে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি।